আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের বেজ ঢালাইয়ের কাজ শুরু করব। তো এই যে দেখুন প্রতিটা বেজ হচ্ছে এইভাবে ঠিকঠাক করে রাখা হয়েছে, সুন্দর করে রাখা হয়েছে। আর এইখান দিয়ে হচ্ছে মিস্ত্রিরা আর ইঞ্জিনিয়ার সব দেখতেছে যে মানে কোনটা কোথাও মানে মাপ ঠিক আছে কিনা সেটা দেখতেছে। আর এইখানে আপনাদের মানে গত ভিডিওতে দেখাইছিলাম এই পিলারের নিচে ইট দেওয়া ছিল। তো আজকে হচ্ছে দেখেন ওই ইটগুলা উঠায়া ব্লক দেওয়া হচ্ছে। প্রতিটা বেজের গর্তেই ইট সরানো হয়েছে এবং ব্লক দেওয়া হচ্ছে। মানে ব্লক দেওয়া প্রায় শেষের দিকে, এটাই শেষ, তাহলে শেষ হয়ে যাবে সবগুলা সেই ব্লক দেওয়া শেষ। আর ওইখানে ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রিরা দেখতেছে মাপঝোপ ঠিক আছে কিনা। আর এই সাইডে হচ্ছে যারা ঢালাইয়ের কাজ করবে তারা হচ্ছে তাদের কাজগুলো আগে থেকে গুছাই নিতেছিল, মানে সিমেন্টগুলা ঘরের থেকে বাইরে এনে রাখতেছে এবং এইখানে শীট বিছানো হয়েছে যাতে খোয়াবালি মাটিতে না পড়ে। আর এই সাইডে হচ্ছে মিস্ত্রিরাও তাদের কাজগুলো ঠিকঠাক করে নিচ্ছিল, মানে প্রতিটা বেজের গর্তে হালকা করে পানির ছিট দিয়ে নিতেছিল যাতে বালিগুলা ভিতরে না পড়ে, এই জন্য সুন্দর করে পানির ছিট দিয়ে দিতেছিল। আর এটা দিলে মানে ঢালাইটাও সুন্দরভাবে বসে যাবে। এইভাবেই হচ্ছে যার যার কাজগুলো সে আগে থেকে করে নিচ্ছে। তো এখন হচ্ছে মেশিন স্টার্ট দিয়ে দিয়েছে, ইট খোয়া বালি ভাজানো শুরু হয়ে গেছে। তো এইখানে হচ্ছে প্রথমে বেজের গর্তে ঢালাইটা আব্বু প্রথমে দিচ্ছিল, ঢালাইটা দিয়ে কাজ শুরু করলো। তো তারপরে হচ্ছে মিস্ত্রিরা কাজ পুরো দমে শুরু করবে। তো আলহামদুলিল্লাহ আমাদের বেজ ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে, আমাদের স্বপ্নর দিকে একটা আগাইলাম। এইভাবে হচ্ছে কাজ শুরু হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে খোয়া রাখা ছিল আমাদের, ওই খোয়াটা হচ্ছে আরও প্রায় 3-4 মাস আগে ইট থেকে ভাঙায় রাখা ছিল। খোয়ার পাশে হচ্ছে সিলেকশন বালি রাখা, তো এইখান থেকে আনতেছিল। আর এই পাশে হচ্ছে সিমেন্টগুলা তো আগে থেকে এনে রাখছে, আর ওই পাশে মোটা বালি যেটা ওইটা। তো এইভাবেই কাজ চলছে আমাদের। আর সিমেন্টগুলো আকিজের ওপিসি সিমেন্ট, এইটা হচ্ছে মাটির নিচে দেব আমরা যাতে বৃষ্টির পানি বা ওই পাশে তো একটু নিচা, মানে 2 ভাগে বিভক্ত, ওই পাশে নিচা জমি, ওইখানে পানি ওঠে। তো পানিতে যাতে কিছু না হয় এই জন্য হচ্ছে আকিজের ওপিসি সিমেন্ট যেটা ওইটা, আর সাথে হচ্ছে কেমিক্যাল ইউজ করতেছি আমরা যাতে পানি থেকে কোনো সমস্যা না হয়। আর প্রতি বস্তা সিমেন্টে হচ্ছে 250 মিলি পরিমাণ কেমিক্যাল ইউজ করা হচ্ছে। তো এইভাবেই আমাদের কাজগুলো চলছে। আর এইখানে হচ্ছে মিস্ত্রিরা হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় দেখাই দিচ্ছিল যে কোথায় ঢালবে, তারপরে রড বেঁকা হয়ে গেল কিনা সেটা খেয়াল করতেছিল। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা প্রতিটা বেজের গর্তেই বা প্রতিটা ঢালাইতেই হচ্ছে আমরা এই ভাইব্রেটেড ইউজ করছি। এইটা ইউজ করলে মূলত এইখানে নিরাপদ কোনো চিন্তা ভাবনা থাকে না যে ভিতরে ঢালাইটা কেমন হবে, ভিতরে ফাঁকা থাকবে কিনা, সেটার কোনো দুশ্চিন্তা থাকে না। এই জন্য হচ্ছে আমরা প্রতি ঢালাইয়ের জন্য আগে থেকেই কন্ট্যাক্ট করে রাখছি যে ভাইব্রেটেড থাকবে। এটা থাকলে দেখা গেল মিস্ত্রিদেরও একটু সাহায্য হয়, চারপাশে ঢালাইটা সমানভাবে চলে যায় অটোমেটিকলিভাবে, তাদের হাতও দেওয়া লাগে না। তো এইভাবেই হচ্ছে কাজ চলছে। আর এইভাবে ঢালাইটা ভাইব্রেটেড দিয়ে সমান করে দেওয়া হচ্ছিল। আর এই ঢালাইটা যখন একটু শক্ত হয়ে যায় তখন হচ্ছে এক কড়াই করে ঢালাই ভীমের গোড়ায় উঁচা করে দেওয়া হচ্ছিল যাতে ভীমটা যখন ঢালাই দেওয়া হবে তখন এই জয়েন্টের সাথে ঢালাইটা মিশে যায়, তখন হচ্ছে ভীমটা একটু শক্ত বেশি হবে, মজবুত হবে। তো এইভাবে হচ্ছে প্রতিটা বেজের গর্তেই মাঝখানে ভীমের গোড়ায় হচ্ছে উঁচু করে দেওয়া হয়েছে যাতে ভীমটা পরবর্তী ভীম ঢালাইয়ের সাথে যুক্ত হয়ে মজবুত হয় ঢালাইটা। তো এই জন্য হচ্ছে উঁচু করে দেওয়া হচ্ছিল। আর তারপরে হচ্ছে এই বেজের মধ্যে নেমে যেই ভীমের পাশে উঁচু করে দিচ্ছিল, সেই জন্য পায়ের যেই দাগটা হয়ে গেছিল সে আবার এইটা দিয়ে সমান করে দেওয়া হচ্ছে। তো এইভাবেই হচ্ছে আমাদের কাজগুলো সম্পন্ন করা হচ্ছিল। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।